হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজের মা মহারাজকে বলে, কি হলো, এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। কি হলো, যা। মহারাজা তখন চলে যেতে চাইলে তার মা আরো রেগে যায়, বলে এই শোন। তখনই মিলি বলে, মা কি করছো। মহারাজের মা মিলির হাত ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে মিলিকে ধাক্কা দিয়ে বলে, এলেন আরেকজন অনাথ। মিলির সাথে এমন আচরণ করার জন্য মহারাজ খানিকটা উচ্চস্বরেই বলে, মা তুমি কি করছো, তুমি কাকে কি বলছো, তোমার মাথা ঠিক আছে। তখনই মহারাজের মা মহারাজকে বলে, তুই কি করছিস আমার সাথে, হ্যাঁ তুই কি করছিস। এই বলে মহারাজকে ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দেন। আর তারপরেই বলেন, তুই ছোট্টবেলায় স্কুলে থাকতেই খুন করেছিলি, আর তারপরে তোর হাতটাকে তুই পাকিয়ে ফেলেছিস। আর এখন এখন কি ভাবছিস তুই, তখন বয়স অল্প ছিল তাই সহজেই বেঁচে গেছিস। এখন কি ভাবছিস তুই, হ্যাঁ এখন যদি অমন একটা খুন করিস তাহলে তুই বাঁচবি, তুই ফাঁসিতে ঝুলবি। তুই তাই কর, যা তুই গিয়ে খুন কর আর তারপরে ফাঁসিতে ঝোল। মহারাজের মা কথাগুলো বলছিল আর একটু পর পর মহারাজকে থাপ্পড় মারছিল। মায়ের এমন আচরণে মহারাজ খুব কষ্ট পেয়েছে, কিন্তু সে তো তার কষ্টের কথা কাউকে বলবে না, তাই সেই মুহূর্তেই মহারাজ বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তখনই মিলি ও শিব বারবার করে মেজদা মেজদা বলে ডাকতে থাকে, কিন্তু মহারাজ আর পিছনে ফিরে তাকায় না। মহারাজের বাবাও আটকানোর চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। রাতের অন্ধকারে একা একা পথে হাঁটছে মহারাজ। আজ মহারাজ কোনো নেশা করেনি, তারপরেও তার পা দুটো টলছে। মায়ের বলা কথাগুলো বারবার মহারাজের মনে পড়ছে আর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তুই তো স্কুল লাইফে খুন করে নিজের হাতটাকে পাকিয়ে ফেলেছিস, যা খুন করে ফাঁসিতে ঝোল। এই কথাটাই বারবার মহারাজের কানে আসছে। মহারাজের চোখের সামনে ছোটবেলার দৃশ্য ভেসে ওঠে, কি করে সোমনাথ খুন করে সেই খুনের সমস্ত দায়ভার মহারাজের কাঁধে দিয়েছিল, আর কি করে পুলিশ টানতে টানতে মহারাজকে নিয়ে গিয়েছিল। ছোট্ট মহারাজ সকলকে চিৎকার করে বলেছে, আমি কিছু করিনি, তারপরেও তাকে শাস্তি পেতে হয়েছিল। কথাগুলো ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে হাঁটছিল মহারাজ, আর এদিকে সামনে আসছিল রয় স্যার। মহারাজ হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায় আর তার ঘড়ি খানিকটা দূরে ছিটকে পড়ে। তখনই রয় স্যার এসে মহারাজের ঘড়িটা কুড়িয়ে নেয়। মহারাজকে বলে, কিরে মহারাজ, পড়লি কি করে, তোর কোথাও লাগেনি তো, উঠে আয় উঠে আয়। রয় স্যারকে দেখে মহারাজ চটপট উঠে নিজের ব্যথাটাকে আড়াল করে। রয় স্যারকে বলে, না স্যার এমনিতেই পড়ে গিয়েছিলাম, আসলে রাস্তায় ইট ছিল তো হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেছি, আপনি অন্য কিছু ভাববেন না, আমি অন্য কোনোভাবে পড়িনি। আর এইভাবে রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে দাঁড়ানোর অভ্যেস আমার আছে। রয় স্যার বলেন, নিজের প্রতি যখন তোর এতটাই আত্মবিশ্বাস, তবে আর একবার ঘুরে দাঁড়া না বাবা। এ কথা শুনে মহারাজ আর কোনো কথা বলে না। সে রয় স্যারকে বলে, স্যার আপনি সাবধানে যাবেন। এই বলেই মহারাজ খালি পায়ে ওখান থেকে হেঁটে চলে যায়। আর রয় স্যার তখন মনে মনে ভাবেন, ছেলেটাকে আজ বড় অস্থির লাগছে, তুমি ছেলেটাকে সামলে রেখো মা। এরপরে রয় স্যার মহারাজের চলে যাবার পথে তাকিয়ে থাকে। আগামী এপিসোডে দেখানো হবে পূজারিনীর বাবার সমস্ত জমানো টাকা নিয়ে চোর পালিয়ে যায়, আর সেই চোরকে তাড়া করতে করতেই পূজারিনীর বাবা ট্রেনের সামনে দাঁড়ায়। হয়তোবা আগামী পর্বে আমরা পূজারিনীর বাবার বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট দেখতে পাবো। আর এদিকে তো সুদখোর নস্কর এসে পূজারিনীর সঙ্গে অশান্তি শুরু করেছে। তখনই মহারাজ এসে উত্তম মাধ্যম কেলিয়ে দেয় সুদখোর নস্করকে, আর পূজারিনীর ফুল ও দোকানের বিভিন্ন জিনিস ভেঙে চুরে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান সিরিয়ালে, পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।